নমস্কার বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি তৈরি করতে চলেছি সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আপনাকে বা আপনাদের যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষায় প্রথম রঙিন বাংলা ছবি কোনটি, নিশ্চয়ই আপনারা অনেকেই বলতে পারবেন, অনেকে হয়তো বলতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি প্রথম রঙিন বাংলা ছবি নিয়ে করা। পথে হলো দেরি অগ্রদূত পরিচালিত বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 5ই ডিসেম্বর 1957 সালে অগ্রদূত চিত্র ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছিলেন স্বনামধন্য রবীন চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, ভারতী দেবী এবং অনুপ কুমার। এছাড়াও আরও অনেক শিল্পী ছিলেন। চলচ্চিত্রটির কাহিনীকার প্রতিভা বসু। বাংলা চলচ্চিত্র জগতে এটি প্রথম রঙিন চলচ্চিত্র। গেভা কালার পদ্ধতিতে প্রথম এই ছবি শুটিং ফ্রেমবন্দি করা হয়, যদিও বর্তমানে কেবল সাদা কালো প্রিন্ট সংরক্ষিত করে রাখা আছে। এই ছবিটি পরিবেশন করেছিল ডিলাক্স ফিল্ম ডিস্ট্রিবিউটর। এই চলচ্চিত্রটির মোট সময় 2 ঘন্টা 5 মিনিট। যাদের কথা বলেছিলাম, উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, ভারতী দেবী, অনুপ কুমার, এছাড়াও যারা অভিনয় করেছিলেন তারা হলেন চন্দ্রাবতী দেবী, জহর গাঙ্গুলি, শ্যাম লাহা, কমলা মুখার্জি, শিশির বটব্যাল, অনিল ভট্টাচার্য, মিহির ভট্টাচার্য, গোপাল মজুমদার, চিত্রা মণ্ডল, শোভা সেন প্রমুখ। এই চলচ্চিত্রটির সকল গানের সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রটির গানগুলি হল কিছুক্ষণ না হয় রহিতে কাছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি রয়েছে। এছাড়াও এ শুধু গানের দিন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। কাকলি কুঞ্জে বলে একটি গান ছিল, কণ্ঠ দিয়েছিলেন আলপনা ব্যানার্জি। এছাড়াও এই সাঁঝ ছড়া লগনে, পলাশ আর কৃষ্ণচূড়া, এ শুধু গানের দিন, সমস্তগুলোই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আগামী পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।